অনেকে আমার নামে টকশো করছে আমি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা কই না। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা কই না। আওয়ামী লীগের লোক সুশীল বাবু, উনি আওয়ামী লীগ করতেন, উনি সুশীল বাবু, উনি আমার জমি খাইছে, আমগো ভাই বোন 6 জনের জমি রেস্ট্রি করে উনি কেমনি নিচে আঙ্গ মারতানে, এটাই হচ্ছে আমার কথা। আমি অবশ্যই জামু ভাইয়ের নাম্বার আমি রাহুম, অবশ্যই আপনারা ভাইয়েরা আমার সাপোর্ট করবেন। আমার গ্রামে আমার কোনো সাপোর্ট পাই না, আমার গ্রামে আমি কোনো সহযোগিতা পাই না। আমি কিছুদিন আগে গেছি আর আমার বলে যে কথাবার্তা উস্কে রাখোস, আমি তো এই মরণের ডর আমার নাই। আমার 3 ভাগের 2 ভাগ গেছে গিয়া বয়স, 1 ভাগ আছি। আমার হক কথা কইতে দিয়া যদি কোনো ভাই দিয়ে আমার মাথা হাঁটা হিসে দিয়া হাঁটাইলে হাঁটাত, সমস্যা নেই। এটা আমার পৈতৃক সম্পত্তি, আমার বাপদাদার সম্পত্তি। এটা অনেকে আমার নামে টকশো করছে আমি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা কই না। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা কই না। আওয়ামী লীগের লোক সুশীল বাবু, উনি আওয়ামী লীগ করতেন, উনি সুশীল বাবু, উনি আমার জমি খাইছে, আমগো ভাই বোন 6 জনের জমি রেস্ট্রি করে উনি কেমনি নিচে আঙ্গ মারতানে, এটাই হচ্ছে আমার কথা। আমি তো বলি না যে আওয়ামী লীগের ব্যাকে খাইছে, আমি ব্যাকের দোষ করি না। সরকার বর্তন এসে করতে এমপি মন্ত্রী করে দিয়া, অতএব হাসিনা তো আর কোনো অন্যায় করে না। অন্যায় করছে আরেকজনের দোষ হচ্ছে হ্যাগর, অন্যায় করছে আমগো সুশীল বাবু আমগো জমি খাইছে, নাম ধরে না করলে চিনব না। আমি তো অন্য নেতা করে তার হিসেব করি না, হাসিনা সরকারেরও কিছু করি না। আপনার জমি খাইছে, আপনি তার আমার জমি যারা খাইছে আমি হেরে কই। কিছু মানুষের লেওয়াজ বাজিয়ে রাখতে চায় যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কই। আমি কি পাগল? আমি দুনিয়াদারি করি না। আপনার তো কোনো দল মত জানার দরকার নাই। তাই আমার কোনো দল বল কিছুই নাই। আমার বাড়ি দিয়ে মাথা হাঁটাইলে একমাত্র আমার বউ নিতে পারবো, এছাড়া কোনো লোক নাই। অতএব অনেক ইউটিউবার আমার ফেসাইতে চাইতে আছে, খালি সুতা টোকায় কোনটা কই সাক্ষী রাহনের লেগা। আমার জমি যে খাইছে আমি হেরে কইছি, উনি আওয়ামী লীগ করতো এটা কইছি। এটা কওয়াতে যদি আমার কোনো অপরাধ হয় হইলে হোক, আমি ব্যাকেরও দোষারোপ করি না, কোনো সরকারের অপসারোপ করি না। উনি আওয়ামী লীগ করতো, এই জন্য আমি ওনার কথা ভাঙ্গিয়া কইছি। এটালে ইউটিউবওয়ালারা ঘরে বয়া বয়া সাইড দেওয়ালের ভিতরে টকশো করে। আল্লাহ আমি আসাদুজ্জামান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আসছি, হিউম্যান রাইটস। তো আমি দীর্ঘদিনই আসলে মিজান ভাইয়ের এই ব্যাপারটা দেখি। দেখেন, একটা মানুষ, সে মানুষের ভুল ত্রুটি হইতে পারে। অনেক সময় দেখি যে অনেক কথাবার্তা হয় এখানে, আমি অনেক কিছু লক্ষ্য করছি, অনেক কথাবার্তা হয় এবং মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে। সব মানুষ একরকম না। আমাদের মিডিয়া ভাইয়েরা অনেকে বিভিন্ন রকম কথাবার্তা তার বিরুদ্ধে হয়, আবার তার পক্ষেও হয়। আমরা তো মানুষ, আমরা মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে। এবং তার জায়গা জমির ব্যাপারে আমি কথা বলার জন্য আমার ছিল যে আমি যেহেতু সামাজিক কাজ করি সেহেতু আমি এখানে আসতে চেয়েছি। আলহামদুলিল্লাহ আজকে আমি আসছি ভাইয়ের কাছে। মিজান ভাই, আমি আবারও রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী আছেন, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে মহোদয় যারা আছেন, সবাইকে আমি বলবো যে এই নিতান্ত একজন গরিব, যার কোনো অ্যাবিলিটি নাই, শক্তি নাই। আজকে অনেক দেখা যায় অনেক বড় বড় কোটিপতি আছে, কিন্তু তারা জায়গা জমি অনেক নিয়ে তারপরে তারা কী করতেছে, কুক্ষিগত করে রেখেছে তাদের পেশি শক্তির বলে। কিন্তু তার তো এরকম অ্যাবিলিটি বা শক্তি নেই, কোথাও টাকা দেবে, টাকা দিয়ে যে কোনো কাজ করবে, এ ধরনের তার কোনো অ্যাবিলিটি নাই। সে একজন গরিব মানুষ, সে আমাদের সাধারণ নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত। তো আমরা মনে করি যারা আমরা জনতা আছি, যারা আমরা তাকে ভালোবাসি, তাকে অন্ততপক্ষে একটু হলেও তো ভালোবাসেন। প্রথম তার ন্যায়টা কী ছিল? একমাত্র ন্যায়টা ছিল যে গরিবদের, নিতান্ত গরিবদের তিনি খাওয়াবেন। এবং রিক্সাওয়ালাদের যে তিনি বলেন স্যার, সে স্যার অর্থ জনাবও আসে, কিন্তু একজন সম্মানিত ব্যক্তির নাম আসে। জানার সাথে একটু বলে রাখি, মিজান ভাই কিন্তু প্রতিদিন 50 থেকে 100 মানুষের ফ্রি খাওয়ায়। জি, আমি শুনেছি 100 থেকে 50 জন মানুষ ফ্রি খাওয়ায়। কয়জনে খাওয়ায় এই ঢাকা শহরে? কয় বাড়িতে এরকম বড় লোক কোটিপতি সে খাওয়ায়, কিন্তু এই ব্যক্তি খাওয়াচ্ছে
কিন্তু আমি বলবো আল্লাহ তার অবশ্যই প্রতিদান দিবেন। আপনাদের ওখান থেকে কি কিন্তু করবেন? আমি আবারও জেলা প্রশাসক মহোদয়কে বলবো যে, এবং এই যে অ্যাডভোকেট সাহেবের নাম কি জানো, যে আপনার ওই যে আকাশ সাহেব, আমি আকাশ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাদের মানবাধিকার সংস্থা যদি হেল্প লাগে আপনি আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই টিম নিয়ে আমরা উপস্থিত হব। তার যখন আপনি এই বিষয়টা যখন রায় আনবেন, তারপর থেকে যে কাজগুলো প্রসিডিউর আছে আমরা অবশ্যই হেল্প করব। আপনি ইনশাল্লাহ আমি মনে করি আপনারা জনতা যারা আছেন এখানে অনেকেই আছেন, এখানে সবসময় একটু ঘুরাবেন, এখানে অনেক মানুষ আছে, এখানে আপনারা ক্যামেরাটা একটু ঘুরান, যে এখানে অনেক জনতা আছে। আমি সবার সামনেই বলতেছি যে এই ব্যক্তির পাশে সবাই দাঁড়িয়ে যেভাবে হোক তার জায়গাটা, অথবা তার বাবার সম্পত্তি, তার প্রত্যেক সম্পত্তি খাচ্ছে আমাদের চোখের ডগায়, নাকের ডগায়। কেন এরকম হবে? আমরা মনে করি এরকম অনেক মানুষ হাজারো নির্যাতিত। আপনাদের আছে। ওখান থেকে কি সহায়তা দিবেন সেটা বলেন। তো আমি বলতেছি আমাদের সহযোগিতা, আমরা আমাদের এখানে একটা যদি অভিযোগ তিনি দায়ের করেন, তাহলে পরবর্তীকালীন সময়ে ওই সে যে উকিলের সাথে কথা বলেছে সেই উকিল সাহেব যদি আমাদের কোনো হেল্প চায়, আমরা অবশ্যই আমাদের টিম তাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। মিজান ভাই, আপনাদের ওখানে লিখিত অভিযোগ দায়ের করতে হবে? আমাদের লিখিত অভিযোগ দিতে হবে। আমি প্রথম অবস্থায় একটু কোনো আসছি, লয়ারের মাধ্যমে দিতে হবে না মিজান ভাই নিজে যেয়ে মিজান ভাই যাইয়ে দিবে আচ্ছা আচ্ছা আমাদের অফিসে। আপনাদের অফিসে যে অফিসে দিবে। লিগ্যাল অফিস কোথায় আপনাদের? অফিসে পল্টন আমাদের। পল্টন। যাই হোক